সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে ইষ্ট প্রসঙ্গ করব খাদ্য সম্পর্কে। পরমদয়াল শ্রী ঠাকুর আমাদের কি খেতে বললেন এবং কোনটা আমাদের শরীরের পক্ষে ভালো, কোনটা খেলে আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়বে এবং বিভিন্ন রোগে শ্রী ঠাকুর কি ওষুধ দিলেন সেই বিষয়াবলী সম্পর্কে আজকে আমি আলোচনা করব। আর এখন তো হচ্ছে খুব আম কাঁঠালের সিজন। আম কাঁঠালের পরমদয়াল শ্রী ঠাকুর আমাদের খেতে বললেন। তো চলুন শুরু করা যাক সেই আম কাঁঠাল সম্বন্ধে শ্রী ঠাকুর কি বললেন। আমি আলোচনা প্রসঙ্গ থেকে পড়ছি। শ্রী ঠাকুর সকালে বড়াল বাংলোর বারান্দায় এসে বসেছেন। সন্তোষ দাও এসেছেন। তাদের বাড়িতে খুব আম কাঁঠাল হয়, সে কথা শ্রী ঠাকুরকে জানালেন। শ্রী ঠাকুর বললেন, আম কাঁঠাল খেয়ে হজম করতে পারলে খুবই ভালো। ওতে সারা বছরের রসায়ন হয়ে যায়। আর পুদিনা, শুল্প শাক, ধনেপাতা, আমলকি ও কাঁচা লঙ্কা দিয়ে যদি চাটনি করে খাও, তাতে স্বাভাবিক ভিটামিন এ ও সি খুব থাকে। এতে শরীরের সমস্ত ক্রিয়াগুলি উজ্জীবিত করে, প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, সহজে কোনো অসুখ হতে পারে না। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পরমদয়াল আমাদের বলতেছেন যে আম কাঁঠাল যদি খেতে পারে তবে খুবই ভালো, ওতে সারা বছরেরই আমাদের রসায়ন হয়ে যায়। আর যে ঠাকুর চাটনির কথা বললেন, এটার মধ্যে ভিটামিন এ সি থাকে, এটা খেলে আমাদের সহজে রোগ অসুখ হবে না। শ্রী ঠাকুর বাণী দিলেন, যে কালে যে খাদ্য মেলে স্বাস্থ্য সাথে মিল রেখে এমনি ভাবি খাবি, কিন্তু শরীর যেন ঠিক থাকে। শ্রী ঠাকুর প্রাতে জ্যোতি আশ্রমে শচীনদাকে বললেন, ভোরে উঠে সূর্যোদয়ের প্রাক্কলে সবুজ দিগন্তের দিকে তাকানো যায়, চোখের পক্ষে খুবই ভালো। তিলের নাড়ু, তিলের বড়া, তিলের তক্তি খাওয়া ভালো। আর মুখ ধোবেন যখন, তখন চোখে জলের ঝাপটা দেবেন, চোখ খোলা অবস্থায় নয়, চোখ বন্ধ রেখে। শ্রী ঠাকুর বরাবরই আমাদের এই তিলটা খেতে বললেন, কেননা এই তিলটা খেলে আমাদের চোখের জন্য খুবই ভালো। আর আমাদের পেটে যদি কোনো সমস্যা হয়, আপনি যদি তিলটা খান, আপনার পেটের সব সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। আর শ্রী ঠাকুর আরও বললেন যে আমরা যখন সকালবেলা ভোরে উঠে সূর্যোদয়ের দিকে, সবুজ প্রান্তের দিকে আমরা তাকাই, তখন সেটা আমাদের চোখের জন্য খুবই ভালো। এখানে ঠাকুর খুব ভালোভাবে বললেন আমাদেরকে ভোরে ওঠার জন্য। ভোরে ওঠা অবশ্যই স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর চোখে আমরা কোন সময় জল দেব? চোখ খোলা রেখে কক্ষনোই না, চোখটা বন্ধ রেখে আমরা চোখে জলের ঝাপটা দেব। সূত্র আলোচনা প্রসঙ্গ। আচ্ছা, এবার আছি, অনেকেই বলে যে, এবং আমি অনেক সময় শুনেছি, আমার থেকেও শুনতে হয় যে মাছ না খেলে নাকি চোখ ভালো থাকে না। মাছ খেতেই হয়, মাছ না খেলে নাকি আমাদের শরীরের পুষ্টি কমে যায়। অনেকেই বলে যারা নাকি নিরামিষ খায় তাদের শরীরের শক্তি নাকি অনেক কমে যায়। তো এ প্রসঙ্গে পরমদয়াল শ্রী ঠাকুর কি বলেছেন, চলুন জেনে নেওয়া যাক। সুরেন্দা, অনেকে বলে মাছ খেলে চোখ ভালো থাকে। শ্রী ঠাকুর, ও একবারে মিথ্যে কথা। চোখের পক্ষে ভালো হলো ঘি। সুরেন্দা, লিভার খারাপ হলে ঘি সহ্য হয় না। শ্রী ঠাকুর, লিভার ঠিক করে নিতে হয়। গিমা শাক, নয় কুলেখাড়া, নয় হেলেঞ্চা, নয় ব্রাহ্মী, এর কোনো না কোনো একটা শাক রোজ খেলে লিভার খারাপ হতেই পারে না। তবে সকলে শুনুন, খুবই গুরুত্বপূর্ণ কথা। যারা বলে যে মাছ না খেলে চোখ ভালো থাকে না, শরীরের পুষ্টি হয় না, পরমদয়াল শ্রী ঠাকুর স্পষ্ট করেই বলে দিলেন যে মাছে কোনো কিনেই পুষ্টি উপাদানই নেই, ওটা একবারে মিথ্যেই কথা। আর চোখের জন্য সবচেয়ে ভালো হলো ঘি, তবে সেটা অরিজিনাল হতে হবে।
শ্রীজি ঠাকুর এক জায়গায় এটা বিশেষভাবেও বললেন যে যেই ঘি খাও না কেন সেটা যেন একদম খাঁটি হয়। খাঁটি গাওয়া ঘি খেলে আপনার চোখের দৃষ্টিশক্তি অনেকটাই ভালো থাকবে। আর পেটে কোনো সমস্যা হলে আমাদেরকে হেলেঞ্চা নয়, ব্রাহ্মী নয়, কুলেখাড়া এই ৩ টার একটা যেকোনো একটা নিয়মিত খেতে বললেন। এতে আমাদের লিভার নষ্ট হবে না। শ্রী ঠাকুর বললেন, শরীরটাকে সুস্থ রাখা ধীতি সাধার প্রধান পথ। শরীরটাকে ঠিক রেখে তুই কিষ্টিতপের ধর না পথ। আচ্ছা, আমি যে কিছুক্ষণ আগে বললাম যে ভালো ঘি, সেই প্রসঙ্গে পরমদয়াল কি বললেন চলুন জেনে নিই। দীপরক্ষী চতুর্থ খণ্ড। এখানে বনমালী ঘোষের কাছে ভালো ঘি পাওয়া যায়, সেটা খেতে পারি। শচীনদা বললেন। শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, দইয়ের থেকে যে মাখন তোলে তা জ্বালাইয়ে যে ঘি হয় সেটা ভালো। আর ঘোল খাওয়ার যদি ব্যবস্থা করতে পারেন তো খুবই ভালো হয়। ঘোল অমৃতপম। প্রতিদিন সকালে উঠে ১ গ্লাস ঘোল খাওয়ার ব্যবস্থা করলেই পারেন। আয়ুর্বেদে বলে ঘোল অমৃতপম। তাহলে আমাদেরকে শ্রী ঠাকুর আমাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য বললেন প্রতিদিন সকালে ১ গ্লাস করে যদি আমরা মাখন খেতে পারি তাহলে সেটা খুবই ভালো হয়। এইটার ব্যবস্থা করতে পারলে আমাদের স্বাস্থ্য ভালো যাবে। আচ্ছা, আবার শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হলো, খাদ্য কোনটা লোভের দরুন প্রিয় এবং কোনটায় বা স্বাস্থ্যের অনুকূল বলে প্রিয় মনে হয় তা বুঝবো কি করে? শচীনদা প্রশ্ন করলেন আলোচনা প্রসঙ্গে। শ্রী ঠাকুর, যা খেলে তৃপ্তি আসে, তুষ্টি আসে আর শারীরিক স্বাচ্ছন্দ্যবোধ আসে তাই স্বাস্থ্যের অনুকূল বলে জানতে হবে। শ্রী ঠাকুর বললেন, গ্রীষ্মে ভালো ঠান্ডা খাদ্য, শীতে ভালো গরম, সেই খাদ্যই সৃষ্ট খাদ্য, হজম মাফিক নরম। আমাদেরকে শ্রী ঠাকুর কোন ঋতুতে কিরকম খাবার খাবো সেটাও বলে দিলেন। গ্রীষ্মকালে অবশ্যই আমাদের পেটটাকে ঠান্ডা রাখার জন্য ঠান্ডা খাবারগুলি আমরা খাবো। আচ্ছা, এই যে আরেকটা গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে তেঁতুলের বিচি। অনেকেই আমরা এটা ফেলে দিই, এটা কোনো কাজেই লাগাই না। আবার অনেকে বলে থাকেন এর অনেক ঔষধি গুণাগুণ আছে, কিন্তু হয়তোবা সেটা আমরা জানতেও পারি, নাও জানতে পারি। তো এখন জেনে নিব শ্রী ঠাকুর তেঁতুলের বিচি সম্বন্ধে কি বললেন। ব্লাড প্রেশারে তেঁতুলের বিচির কিন্তু অসম্ভব গুণ। ননিমা খুব উপকার পেয়েছে। পরমদয়াল শ্রী ঠাকুর বললেন, তেঁতুলের বিচি শুকিয়ে গুঁড়ো করে খেলে উচ্চ রক্তচাপে উপকার মেলে। এতে থাকা পটাশিয়াম রক্তনালীর চাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। এছাড়াও পুদিনা, সুলপে শাক, ধনেপাতা, পেঁপের কষ, আম, আদা, পাকা লঙ্কা, গোলমরিচ, আমলকি, কিশমিশ, চিনি এগুলো একত্রে জেলি করে খেতে দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ভালো রসায়নের মতো কাজ করে। তো শুনলেন শ্রী ঠাকুর আমাদেরকে বলে দিলেন কিভাবে প্রাকৃতিক সব উপাদানের মধ্যে আমাদের এই যে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতার সব সমস্যার সমাধানই এতে রয়েছে। এর মধ্যেই আমরা আমাদের নানা রকম পুষ্টি পেতেই পারি। আচ্ছা, শ্রী ঠাকুর এই যে আমাদের একটা জেলি করে খেতে বললেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এইটা সাধারণত বর্ষা ঋতুর সময় খেতে বললেন, কেননা এই সময় সর্দি কাশির বেশি উপদ্রব হয়। এটা খেলে আপনার সর্দি কাশিটা তেমনটা হবে না। ইসবকুল এ বেলা ৪ চামচ ও বেলা ৪ চামচ এইরকম করে খেয়ে দেখতে পারো। এটা খেলে পেটের যে নানা সমস্যা তা একবারই চলে যাবে। সূত্র আলোচনা প্রসঙ্গ। শ্রী ঠাকুর ইসবকুল ফাইবার সমৃদ্ধ এবং হজমে সহায়ক বললেন।
ঠাকুর নির্দিষ্ট পরিমাণ নির্দেশে আমাদের দেখায় তিনি উপসর্গ, ব্যক্তি এবং সময় বিবেচনা করে উপদেশ দিতেন। এই যে বিভিন্ন রকম এই যে খাদ্যদ্রব্য যেগুলো আমি এখন আলোচনা করলাম, শ্রী ঠাকুরের যে বাণীগুলো এগুলো নিছকই স্বাস্থ্য টিপস নয়, বরং একটি আদর্শ জীবন দর্শনের দিশারি। ঠাকুর বললেন স্বাস্থ্য রক্ষা এক সাধন পথ, কারণ দেহ সুস্থ না থাকলে মন স্থিত হয় না, আর মন অস্থির হলে আত্মার সংযোগ ব্যাহত হয়। তাহলে আপনারা শুনলেন আমাদের এই দেহটা হচ্ছে যে সাধন যন্ত্র। তা আপনার যদি একটা ফ্যাক্টরির মধ্যে মেশিনটাই ঠিক মতন ঠিক না থাকে, তাহলে আপনার কোম্পানির কাজগুলো চলবে কিভাবে? সেদিক থেকে বিবেচনা করতে গেলে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের দিয়ে যাননি স্বাস্থ্য সদাচার সম্বন্ধে এমন কোনো কিছু নেই। তিনি আমাদেরকে দেখিয়ে দিলেন যে শুধু মাছ, মাংস বা আমিষ আহারের মধ্যেই যে সব পুষ্টি তা কিন্তু নয়। একবারে নিরামিষ বা প্রাকৃতিক উপাদানের মধ্যেই মাছ মাংসের থেকে বরং বেশি পুষ্টি উপাদান রয়েছে। অনেকে বলে আমি নিরামিষ খেয়ে যদি আমার শরীরে পুষ্টি না হয় বা আমি দুর্বল হয়ে পড়ি তখন কি হবে? অনেকের মনে এ জাতীয় সন্দেহ থাকতেই পারে। কিন্তু শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন যে মাছে কি নেই? কোনো পুষ্টি নেই। অনেক ডাক্তাররা প্রেসক্রাইব করে যে আপনি ছোট মাছ খাবেন, আপনার দৃষ্টিশক্তি বাড়বে। এই জায়গায় আমার শ্রী শ্রী ঠাকুর একবারে স্পষ্ট করে বলে দিলেন যে মাছে নয়, পুষ্টি উপাদান আছে চোখের জন্য ঘিতে, এবং সেটা খাঁটি হতে হবে। আপনি যদি একবারে অরিজিনাল খাঁটি ঘি খান তবে আপনার অবশ্যই চোখে দৃষ্টিশক্তি বাড়বে। এই তো এই জাতীয় হাজার হাজার টিপস পরমদয়াল আমাদেরকে দিয়ে দিলেন। আমরা সেগুলো পালন করে চলবো। ঠাকুরের দেওয়া কথা, প্রত্যেকটা কথা আপনি কাটায় কাটায় পালন করে চলুন। দেখবেন আপনার কি প্রয়োজন সেটা পরমদয়ালই ঠিক করে দেবেন। আজকে যে খাদ্য সম্পর্কে যে ইষ্ট প্রসঙ্গ তা এখানেই শেষ করলাম। সকলকে আমার আনন্দিত জয় গুরু।